নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা কারেন্ট ফিলিংস বেস রিডিংটা করব, আপনার পার্টনারের আজকে কি ফিলিংস আপনার জন্য, কি ভাবছে আপনার জন্য, এই সম্পর্কের জন্য সব কিছু দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দেবেন। প্রত্যেক দিনই বলি, কারণ কালেকটিভ রিডিং আজকে ম্যাচ করছে, কালকে আবার নাও ম্যাচ করতে পারে আপনার সঙ্গে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে, সবাই দেখতে পারে, কোনো রাশি ভিত্তিক বা কোনো জাতি ভিত্তিক বা কাস্ট ভিত্তিক বা জেন্ডার ভিত্তিক নয়, এনার্জি ভিত্তিক, অনলি ফর এনার্জি। এখানে আমি আমার যে চ্যানেলে শুধু এনার্জি আমি রিড করি, সেটা মেল ফিমেল বলে নয়, একটা এনার্জেটিক, মাস্কুলিন ফ্যামিনাইন। এবারে মাস্কুলিন এনার্জি অনেক সময় মেয়ের মধ্যেও থাকতে পারে, ফ্যামিনাইন এনার্জি অনেক সময় ছেলেদের মধ্যেও থাকতে পারে, ঠিক আছে? তো সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই দেখতে পারে। তাও আমি এক্সট্রা ম্যারিটালের ভিডিও বানাই মাঝে মধ্যে এই চ্যানেলেই, তো আপনারা এক্সপ্লোর করতে পারেন। কালকে আমি একটা বানিয়েছি, যারা এখনও দেখেননি এক্সট্রা ম্যারিটালের ভিডিওটা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কিন্তু ছিল, তারা কিন্তু এখনই দেখে নিন, মানে এই রিডিংটার পরেই আপনারা দেখে নিন, যারা এক্সট্রা ম্যারিটালে অনেক দিন ধরে কথা হচ্ছে না পার্টনারের সঙ্গে, তারা। তো চলুন দেখে নিই। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখব, আপনি এই মুহূর্তে কী ভাবছেন পার্টনারের জন্য বা রিলেশনটা নিয়ে কী ভাবছেন সেটাই দেখব। ওকে, 7 অফ কাপ। একটু কনফিউজ আছেন আপনি, আপনার উইশ কিন্তু, একটা কথা আমি বলতে পারি, আপনাদের উইশ কিন্তু খুব কাছাকাছি, বাট আপনাদের ইচ্ছে পূরণ হতে চলেছে। ফার্স্ট অফ অল আমি বলি যে আপনাদের একটা বিরাট ইচ্ছে পূরণ হতে চলেছে, বাট এই মুহূর্তে আপনি গিভ আপ করবেন না, আপনাদের এটাই আমি বলবো। এই মুহূর্তে আপনি গিভ আপ করবেন না, কারণ এই মুহূর্তে কিছু টাইম বাদই আপনাদের কিন্তু ইচ্ছা পূরণ। এই মুহূর্তে আপনার টেস্ট চলছে একটা, যেখানে হতে পারে আপনার লাইফে অপশনস আসতে পারে, বা বেটার অপশনস, বা এই পার্টনার থেকে হয়তো অনেক গুণ ভালো কোনো ব্যক্তি, যে হয়তো আপনাকে খুব কেয়ার করছে, নার্চার করছে, খুব বেশি আপনাকে হয়তো পছন্দ, লাইক, বা ম্যারেজ করব বা আপনার সঙ্গে থাকবো সারা জীবন, এরকম হয়তো কমিটমেন্ট করছে। ওকে, বা আপনি কনফিউজ হতে পারেন এই মুহূর্তে কোন সিচুয়েশনে, কারণ 4-5টা সিচুয়েশন আপনার সামনে আছে, কোন সিচুয়েশনে যেতে হবে, মানে আপনি বুঝতে পারছেন না যে আপনাকে কোন দিকে, কোন রাস্তায় যেতে হবে। ওকে, তো মানে আপনি কেরিয়ারে সামলাবেন, না আপনি আপনার নিজের রিলেশনশিপ নিয়ে সামলাবেন, না আপনি আপনার পরিবার নিয়ে সামলাবেন, না আপনার ফাইন্যান্সিক্যালি অবস্থাটাকে নিয়ে সামলাবেন, না আপনার নিজের হেলথ, নিজের যে সোল কেয়ার সেটাকে নিয়ে সামলাবেন, বুঝতে পারছেন না। কারণ এখানে খুব বেশি হয়তো আপনি এই মুহূর্তে বিজি সিচুয়েশনে আছেন, নিজের জন্য একটু কমই টাইম পাচ্ছেন, নিজেকে বোঝা, নিজের সঙ্গে কথা বলা, বা নিজের সেলফ কেয়ার বা নিজের বডি কেয়ারের জন্য একটু কমই টাইম পাচ্ছেন দেখতে পাচ্ছি, যারা আজকে রিডিংটা দেখছেন তাদের। তো এখানে কিন্তু খুব জলদি, বারবার বলছি, আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাসে এখানে অনেকের ম্যারেজ হতে চলেছে, আর নিজের কাউন্টার পার্ট টুইন ফ্লেমের সঙ্গেই হতে চলেছে। 11 নাম্বার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি, বা 7711 নাম্বার, ঠিক আছে? গোল্ডেন অপরচুনিটি 9911 দেখতে পাচ্ছেন হয়তো, 9911, ওকে, শুধু 11ও দেখতে পারেন, 9911, গোল্ডেন অপরচুনিটি এই টাইমটাতে হচ্ছে। তো এই টাইমটাতে আপনার টেস্টও হচ্ছে, আপনার রিয়েলাইজেশনের টাইমও চলছে। ভুল পথে আপনি যাবেন না, এই মুহূর্তেটা খুব সাবধানে চলুন, কারণ আপনার কিন্তু ইউনিভার্স কথা শুনে নিয়েছে। তো আপনার এনার্জিটা কি? আপনার এনার্জি হচ্ছে, দেখুন এখনো পর্যন্ত আপনার রাগ আছে,
এখনো পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে আছেন যে আমি কোনোভাবেই তার সামনে যাব না, বা তাকে কল মেসেজ করব না, বা তাকে নিজের থেকে কোনো কিছু আমি তাকে বলবো না। রাগ মনে মনে আছে, লজিক্যালও আছেন, হেলদি বাউন্ডারি শিখেও গেছেন, নিজের লজিক্যাল সাইডটা আপনার অ্যাক্টিভেট হয়ে গেছে অনেকেরই। ইউনিভার্স করিয়েছে অ্যাকচুয়ালি, ইউনিভার্স আপনাকে এমন কষ্টর মুখে ফেলেছে যে আপনি আপনার লজিক্যাল সাইডটা অ্যাক্টিভেট করতে বাধ্য হয়েছেন প্রেমের ক্ষেত্রে। কারণ এর আগে আপনি খুব ওভার ইমোশনাল ছিলেন, এখনও আছেন, নেই সেটা না, এখনও আছেন। বাট এখন কি, আপনি না নিজের দায়রা বুঝে গেছেন, নিজের বাউন্ডারি বুঝে গেছেন, নিজেকে কি করতে হবে নেক্সট স্টেপ বুঝে গেছেন। আপনি এই মুহূর্তে কোনো ইমোশনাল শো করতে চান না আপনার পার্টনারকে, আর নিজের ইমোশনালকে পুরোপুরি চেপে বসে আছেন যে আমি আর কোনো ইমোশনাল শো করব না, যা হবে তিনি এসে আপনাকে কোনো কল মেসেজ বা কোনোভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করুক, আমি করব না আমার থেকে, এরকম একটা সিচুয়েশন আপনার দেখতে পাচ্ছি। আপনি চাইছেন উনি খুব ঝড়ের বেগে আসুক আপনার কাছে, আপনাকে লাভ কনফেস করুক, মিউচুয়াল লাভ কনফেস করুক, ওকে, অ্যান্ড এটা একটা কমিটমেন্টে যাক। আপনার এটা ইচ্ছা হচ্ছে এটা একটা কমিটমেন্টের মধ্যে যাক, আপনার সঙ্গে জাস্টিস হোক। আর আপনি কোনো লড়াই ঝগড়া, কোনো গ্যাপ বা বারবার রিজেকশনের সম্মুখীন হতে চান না। তার থেকে ভালো আপনার মনে হচ্ছে উনি না আসাটাই ভালো এখন, যতক্ষণ না উনি নিজেকে পরিবর্তন করছে, নিজের বিলিফ সিস্টেমকে পরিবর্তন করছে, ততক্ষণ আপনার কাছে না আসাই ভালো। কারণ আপনার একটা ফিয়ার ইস্যু আছে হয়তো ভিতরে, এখানে দেখতে পাচ্ছি যে আবার রিজেকশন। কারণ এখানে আপনি অনেক খেটেছেন নিজের উপর, নিজেকে এত শক্ত করতে, নিজেকে এত স্ট্রং বানাতে, ইমোশনালি, বিশেষ করে ইমোশনালি। ফাইন্যান্সিক্যালি তো স্ট্রং করছেনই নিজেকে, সেটা আলাদা ব্যাপার। যেহেতু এটা লাভ রিডিং করছি, তো লাভের দিক থেকে আমি বলছি, ইমোশনালি আপনি অনেকটাই নিজেকে স্ট্রং করেছেন। এবারে যদি আপনার ইমোশনাল আবার আপনার ভয় লাগছে, আবার যদি সে ভেঙে দিয়ে চলে যায়, তাহলে আমার কি হবে? আমাকে সেই প্রথম থেকে স্টার্ট করতে হবে, জিরো থেকে স্টার্ট করতে হবে। তো একটা ফিয়ার তো আপনার ভিতরে কাজ করছে এখানে ভাই, প্রচণ্ডভাবে ফিয়ার। বাট ওটা সাবকনসিয়াস মাইন্ডের একটা জায়গায়, এই মুহূর্তে সেই ফিয়ারটা আপনার সম্মুখীন হয়নি, বাট আপনি হ্যাঁ রান তো আপনি করছেন। আর আপনি চাইছেন একদম পুরোপুরিভাবে আসুক জাস্টিস, ইউনিভার্স আপনার ব্যালেন্স করুক, কার্মার ব্যালেন্স করুক, অ্যান্ড জাস্টিস, ক্ল্যারিটি। এই পার্টনারকেই আপনি চান, এমন নয় যে অন্য পার্টনারের দিকে আপনি ঝুঁকে গেছেন, সেটা না, এই পার্টনারকেই আপনি চান। তো এইটা যদি আপনার রিডিং হয়, ঠিক আছে, এই এনার্জির সঙ্গে যদি আপনার ম্যাচ করছে, তাহলে গিয়ে আপনি দেখুন আপনার পার্টনারের এনার্জিটা, ঠিক আছে। পার্টনার এনার্জি দেখার জন্য আপনাকে এই এনার্জিটা ম্যাচ করাতে হবে। তো দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি চলছে কি লাভ রিলেশনের মধ্যে, কি চলছে। বিয়ন্ড দ্য কম্পেয়ার। ওকে, তো আপনার আমি এখানে দেখতে পাচ্ছি, হতে পারে আপনি কি করছেন, আপনার যদি পাস্টের কোনো ব্যক্তি ছিল আপনার লাইফে, পাস্টের এক্স বা পাস্টের কোনো ব্যক্তি দ্বারা আপনি যদি চিট বা রিজেকশন বা খুব কষ্ট বা ট্রমা পেয়েছেন, তার সঙ্গে এই পার্টনারের হয়তো কোথাও না কোথাও আপনি অজান্তেই কম্পেয়ার করে ফেলছেন। তো এখানে ফ্রেশ স্টার্ট করুন, এই ব্যক্তি আলাদা, সাইকেল রিপিট হচ্ছে কেন? আপনার যদি মনে হয় যে আমার পাস্টেরও যে লাভার্স ছিল তারাও আমাকে রিজেকশন দিয়েছে, চিট করেছে, এও করবে, আপনার মধ্যে একটা বিলিফ সিস্টেম, একটা ট্রাস্ট ইস্যু হয়ে গেছে, তাহলে আমার কাছে যারাই আসবে তারা এরকমই করবে। এবারে আপনি ওটাকে ম্যানিফেস্ট করছেন, সেইভাবেই আবার সাইকেলটা ঘুরছে, ম্যানিফেস্টেশন রাখছেন, অজান্তেই ম্যানিফেস্টেশন রাখছে, অজান্তে একটা ফিয়ার কাজ করছে, অ্যান্ড সেখানে আপনি বেশি করে এনার্জি দিচ্ছেন, অ্যান্ড সেম সিচুয়েশন আবার আপনার সামনে আসছে, রিজেকশন, চিট, ধোকা, ব্যাক স্টেপ। ওকে, তো এখানে পাস্টের সঙ্গে এখনকার ব্যক্তি সেটা 8 বছরের সম্পর্ক হোক আর পাস্টের
যদি ধরুন আপনার 2010-এ কারোর সঙ্গে সম্পর্ক রিলেশন ছিল, সে আপনাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, আর এই ব্যক্তি হয়তো অনেক পরে এসছে, ধরুন 2018 বা 2020 বা 2021, এর সঙ্গে আপনি কম্পেয়ার করছেন যে হতে পারে এও আমাকে রিজেকশন, এর মতো মানে ওই রকম টাইপেরই সাইকেলটা যাচ্ছে। তো এই জিনিসটা আপনাকে দেখতে হবে ফার্স্ট অফ অল। তো আপনার মধ্যে যেটা চলছে সেটা দেখছি। তো এখানে দেখুন, আপনার লাইফে অবস্টিকাল তো আসবে। দেখুন, লাইফে যেতে গেলে তো অবস্টিকাল আসবেই, রাস্তায় যেতে গেলেও নানান অবস্টিকাল আসে। জার্নি, এটা লাইফ জার্নি। তো অবস্টিকালকে ভয় পাবেন না এখানে, ঠিক আছে? দেখুন, এইখানে এমন নয় যে অনেকেই ভাবে যে আমরা স্পিরিচুয়াল জার্নিতে আছি, এইটা এটা করলাম, তারপর আর একদম সুখে থাকবো, পিসে থাকবো। না, লাইফ আছে, লাইফের মধ্যে কর্ম আছে, আমরা যতদিন বেঁচে থাকবো কর্ম করব, অ্যান্ড অবস্টিকাল অ্যান্ড দুঃখ অ্যান্ড সুখ থাকবেই। এমন নয় যে পুরো সমস্ত কিছু একটা কমপ্লিট করে দিলাম, সব কিছু একদম ফ্রি মাইন্ডে সারা জীবন বসে থাকবো, এতটা আমার লেসেন আছে, লেসেন লার্ন করে নিলাম, বসে থাকলাম, সেটা না। সারা জীবন আমাদেরকে কর্ম করে যেতে হবে, তার সঙ্গে আমরা কিন্তু লেসেন পাবো, তার সঙ্গে কিন্তু আমাদের সাইকেলের মতো দুঃখ সুখ, দুঃখ সুখ, দুঃখ সুখ, আমরা পিসফুল এনার্জিতে সবসময় বসে থাকতে পারি না। পিসফুল এনার্জিটাকে আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো এইটা আপনাকে ধরে রাখতে হবে এই জিনিসটা। ওকে, তো অনেক সময় এখানে হাই ভাইব্রেশনে আর লো ভাইব্রেশনে হতে পারে। আপনি দেখুন, আপনি নিজেকে চেক করবেন, আপনি হাই ভাইব্রেশনে আছেন না লো ভাইব্রেশন। দেখুন, আপনি যদি খুব বেশি কান্নাকাটি করতে করতে খুব বেশি নেগেটিভ হয়ে আপনার পার্টনারের কাছে যান, বা নেগেটিভ হয়ে আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, তো ম্যানিফেস্ট হবে না কিন্তু, ঠিক আছে? উনি নেগেটিভ হয়েই আপনার কাছে আসবে, আর আপনাকে ট্রিগার দিয়ে উনি চলে যাবেন। এক্সপ্রেশন, উনি এলে আপনি উনাকে ভালো এক্সপ্রেশনে ওনাকে কথা বলুন, দেখুন কি বলছে। দেখুন, কমিটমেন্ট 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 করবেন না। উনি এলে নর্মালভাবে আপনি কথা বলুন। উনি যদি আসেন, নর্মালভাবে কথা বলুন। আপনি দেখুন উনার মধ্যে কি চেঞ্জ আসছেন। এক্সপেকটেশন রাখবেন না যে রিজেকশন। দেখুন, রিজেকশনের কখন ভয় হচ্ছে, যে আপনি যখন এক্সপেকটেশন রাখছেন। একটা উদাহরণ দিই, আপনি তো ওনাকে ভালোবাসেন, তাই তো? আপনি ভালোবাসেন, আপনি ম্যারেজ যদি চান, বা একটা কমিটেড রিলেশন বা লয়ালিটি চান, উপরওয়ালার কাছে চান ওটা। কারণ এই ব্যক্তিকে, ধরুন আমি একটা বিড়াল পুষেছি, ঠিক আছে? বিড়ালটা আমাকে আঁচড়ে দিয়ে চলে গেল, বিড়ালটাকে তো আমি বলতে পারি না যে তোর কর্ম হবে, তুই মর, তুই এই তুই এই তুই এই, বলতে তো পারি না, তাই না? আমি যদি ভালোবাসি তাকে, তাকে তো আর বলবো না যে তোর গাড়ি অ্যাক্সিডেন্টে মর, তুই এই কর, তুই তুই কর্মফল পাবি, নিশ্চয়ই বলবো না। তো তেমনি আপনি যেমন ভালোবাসেন, ভালোবাসাটা ভালোবাসার জায়গায় রাখুন, ঠিক আছে? অনেকেই আমি দেখেছি যে নেগেটিভ ওয়ার্ড ইউজ করে পার্টনারের জন্য, যাকে ভালোবাসে তার প্রতিই নেগেটিভ মানে ওয়ার্ড ইউজ করেন। তো এই নেগেটিভ ওয়ার্ডটাও ইউজ করা বন্ধ করতে হবে, কারণ এটা আপনারই, ধরুন আপনি ভালোবাসছেন, এবারে অনেকে বলতে পারে আমি তো অনেক দিয়েছি, দিয়েছেন, উনি নিয়েছেন, এটা তো ভুল হয়েছে আপনার সঙ্গে, এটা তো ভুল হয়েছে। অ্যান্ড অনেকে এখানে কি হয়েছে, অনেকে ভালোবাসা পাওয়ার লোভে অনেকে অনেক কিছু দিয়েছে, ঠিক আছে? তো এখানেও দেখতে হবে কার ভুল কার ঠিক, এখানে দেখতে হবে। অত কথায় বলছি না, এখানে বিরাট তাহলে কথা হয়ে যাবে। তো এখানে যেটাই আমি বলবো যে কম্পেয়ারটা করা বন্ধ করতে হবে আপনাকে, টোটালি, ঠিক আছে? এই ব্যক্তি আলাদা, সেটা আপনাকে দেখতে হবে। আগে যেগুলো করেছে, আগে যারা যে করেছে তাকে মাফ করে দিতে হবে না, এই ব্যক্তিকেও মাফ করে দিতে হবে। এই ব্যক্তি যদি আপনার সঙ্গে, দেখুন, রিলেশন যদি চাইছেন, আপনাকে মাফ করতেই হবে। রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে যদি চাইছেন তো। আর যদি মনে হচ্ছে যে না, আমি এখানেই ফুল স্টপ করব, আমি এখান থেকে বেরিয়ে যাব, তো এখানে তাহলেও আপনাকে মাপ করে, রিলিজ করে বেরিয়ে যেতে হবে। বিনা মাপ করলে আপনার মনের ভিতর সারা জীবন একটা পেন থাকবে, অ্যান্ড সেই সেম সাইকেল আপনি অন্য কোনো ব্যক্তির সঙ্গেও রিপিট করবেন। তো এর থেকে ভালো, যেটা চাইবেন সেটা ক্ল্যারিটি রাখুন, দুটো সিচুয়েশনে ফেসে থাকবেন না, ঠিক আছে? ভালোবাসাটা আনকন্ডিশনাল রাখুন, এক্সপেকটেশন উপরওয়ালার কাছে রাখুন। অনলি ফর উপরওয়ালাই আপনাকে এই ব্যক্তি আপনাকে দিতে পারে। এই ব্যক্তির কাছে চাইলে কিছু হবে না। এই ব্যক্তিকে সমস্ত কিছু নিজের জীবনও দিলেও কিছু হবে না, যতক্ষণ ব্যক্তি রিয়েলাইজেশন করছে না যে উনি আপনাকে ভালোবাসেন। যেদিন উনি রিয়েলাইজেশন করবেন ট্রুলি, সেদিন আপনাকে বলতে হবে না যে কমিটমেন্ট দাও, ম্যারেজ করো, চলো ম্যারেজ করো, ম্যারেজ করো। উনি আপনাকে অটোমেটিক কমিটমেন্ট দিয়ে দেবে, উনি আপনাকে বলবে চলুন, চলো ম্যারেজ করি।
বা লং টার্ম সম্পর্ক, একটা কমিটেড লয়াল সম্পর্ক। তো এখানে হয়তো অনেকেই রেগে যাবে আমার আজকের কথায়। দেখুন, যেমন এনার্জি আসবে আমি তেমনই কথা বলবো, যেমন যেদিন এনার্জি আসে তেমনই কথা বলবো। এমন না যে আমি ডেলি একই কথা বলে যাব, একই ভাষণ দিয়ে যাব। যেমন এনার্জি আসবে সেই এনার্জি হিসেবে আমাকে ডিভাইন চ্যানেল করাবে। যে চ্যানেলগুলো করাচ্ছে আজকে এনার্জি বেস চ্যানেল করাচ্ছে। যেদিন আমি বলবো যে হ্যাঁ স্ট্যান্ড নিতে বাউন্ডারি, সেদিন আলাদা এনার্জি থাকে, ঠিক আছে? সেদিন সেই এনার্জিগুলোতে খুব বেশি আপনি ভেঙে পড়েন, খুব বেশি হয়তো আপনাদের পেন এনার্জি আসে, খুব বেশি ট্রমা এনার্জি আসে, সেই এনার্জিতে সেই কথা বলা হয়, ঠিক আছে? তো এনার্জি ভিত্তিক গাইডেন্সও আলাদা হয়ে যায় এখানে, ওকে? ইউনিভার্সের চ্যানেলিংও আলাদা হয়ে যায় এখানে। তো ডিভাইন ম্যাচ, এই ব্যক্তি আপনার ডিভাইন ম্যাচ। আনলক হ্যাপিনেস। দেখুন, আপনি আপনাকে ফ্রি করুন, ঠিক আছে? নিজেকে ফ্রি করে দিন, চান্স দিন, নিজেকে চান্স দিন। অ্যান্ড যদি দেখুন এই ব্যক্তির সঙ্গে আপনার যদি মনে হচ্ছে যে কিছুই নেই লাইফে, তাহলে এই ব্যক্তির থেকে আপনি দেখুন, ডিসাইড করুন আপনি কি করবেন, বেরিয়ে যান, অন্য নতুন কাউকে চান্স দিতে পারেন। ডিস্টেন্স এখানে কি জন্য দেওয়া আছে? চ্যালেঞ্জ দ্যাট ক্রিয়েট স্পেস বিটুইন ইউ। তো এখানে হতে পারে খুব বেশি হয়তো ডিস্টেন্স হয়ে গেছে, তো এটা একটা চ্যালেঞ্জ আপনার লাইফে এখন চলছে। তো চ্যালেঞ্জটা আপনি ঠিক করতে পারবেন অ্যান্ড ইউনিভার্স ঠিক করতে পারবে, ঠিক আছে? এই ব্যক্তিকে নিয়ে ব্যক্তি খুব একটা এক্সপেকটেশন রাখবেন না। যেমন একটা বিড়ালকে বললাম, বিড়াল মারলে বিড়ালকে তো আমি বলতে পারি না তুই মর, তুই মর, তুই মর। হ্যাঁ, আমি একটু নিজেকে প্রোটেক্ট করে রাখবো, সেটা আলাদা ব্যাপার। বাট আমি যেহেতু তাকে ভালোবাসি, তাকে অ্যাডপ্ট করেছি, নিশ্চয়ই আমি তাকে বলবো না। তো এই ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটাও আমাদের মানুষের সঙ্গেও করতে হবে, যে আমি যাকে ভালোবাসি তাকে আমি খারাপ কেন চাইবো, বা তার তার রিভেঞ্জের এনার্জি কেন আসে, সেই কর্ম পাগিয়ে সেটা তো উপরালাই দিবে তাকে কর্ম। আমি কেন চুচু মেরে হাত বন্ধ করতে যাবো, তাই না? এটাও আমি যদি তার বিপক্ষে বলি, সেই কর্ম উল্টো আমার কর্মা চলে আসবে। তো এই জিনিসটা দেখুন, সব জিনিসই আপনাকে মেপে জুপে ভাবনা ভেবে করতে হবে। আজকের রিডিংটা অনেকেই বলবে যে কি বলছে রে বাবা, কেন এরকম বলছে। তো দেখুন, আজকে আমি বারবার বলে দিচ্ছি, আজকে যেটা আমাকে চ্যানেল করাচ্ছে আমি সেটাই বলছি, ইউনিভার্স যেটা চ্যানেল দিচ্ছে সেটাই আমি বলছি। অনেক সময় রেড ফ্ল্যাগগুলো আপনারা দেখেও না দেখা করেন। যখনই আপনাকে রেড ফ্ল্যাগ দেখাচ্ছে তখনই আপনাকে স্ট্যান্ড নেওয়া উচিত, তারপরে ব্লেম না করে তখনই স্ট্যান্ড নেওয়া উচিত। বাট সেই সময় আমরা কি হই, সেই সময় এত ভালোবাসায় পাগল থাকি, এত কোডিপেন্ডেন্সিতে ভালো থাকি, সেই সময় এত ফিয়ার ইস্যুতে থাকি, তাকে হারাবার ভয়, তার সমস্ত বাজে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। তার থার্ড পার্টি সিচুয়েশন, তার চিটিং, তার ব্লেম, তার অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ, অ্যাবিউজ স্বভাব, নার্সিস্টিক স্বভাব। কেন? কারণ তাকে হারাবার ভয়। যখন চোখ খুলে তখন বলা হয় না কেন করছি আমি, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে যারা নতুন এই রিলেশনে এসছেন এখন থেকেই দেখুন। তো চলুন দেখিনি আপনার পার্টনারের এনার্জি কি। ওকে, রিগ্রেট মোডে আছেন উনি। মেমারিজ যেটা দেখতে পাচ্ছি, হতে পারে উনি আপনাকে কোনো সরি, এখানে তো দিয়েছে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। উনি যে আপনাকে যে ওয়ার্ডসগুলো বলেছে, যে আপনাকে কষ্টগুলো দিয়েছে, সেই জন্য খুব বেশি উনি দুঃখিত। অ্যান্ড পুরনো জিনিসগুলো হয়তো এই মুহূর্তে খুব বেশি উনি মিস করছেন, খুব বেশি একা। এমন নয় যে উনি থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে মজা করছেন, এখানে ট্রাস্ট মি উনি একা আছেন, উনি কিন্তু থার্ড পার্টির সঙ্গে নেই। থার্ড পার্টি যদি সিচুয়েশন ছিল, আর যদি থার্ড পার্টি ছিলই না, এমনি নর্মাল একটা নর্মাল ছিল, তো মানে এই মুহূর্তে আরও একা হয়ে গেছে। বন্ধুদের সঙ্গেও সেরকমভাবে উনি মেলামেশা করছেন না, কাজেও কাজ করছেন, কারণ মানি তো ওনার একটা খুব বেশি ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ে। বাট কোথাও না কোথাও একটা এনার্জি, একাকিত্ব এনার্জি, আপনি খুব মূল্যবান সেটা উনি বুঝতে পারছেন। ওনার লাইফে আপনি হচ্ছে ব্লেসিং, সেটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড
হতে পারে হয়তো ওনার মনে হচ্ছে যে আপনি মুভ অন করে নিয়েছেন, এটা সেফ, নট ইন্টারেস্টেড, আপনি হয়তো আর ইন্টারেস্টেড নন ওনার ভালোবাসাতে, বা ওনার প্রতি আর কোনো ইন্টারেস্টেড নন। ঠিক আছে, আপনার হয়তো আপনি যদি ধরুন নো কন্ট্যাক্ট সিচুয়েশন করেছেন বা আপনি দূরে চলে গেছেন, উনিই নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছিলেন, হয়তো মাঝখানে উনি হয়তো এক দুবার হয়তো কলও করেছিলেন, আপনি হয়তো ধরেননি বা কিছু। তো হতে পারে উনি মনে করছেন যে আপনি হয়তো অনেক দিন, ফাসলাটা হয়তো এবারে অনেক দিন হয়ে গেছে, 3 মাস ওভার হয়ে গেছে। আগে হয়তো 1 মাস 2 মাস 1 মাস 1.5 মাস এরকম চলতো, এবারে ফাসলাটা 3 মাস 4 মাস হয়ে গেছে। তো ওনার মনে হচ্ছে যে হয়তো আপনি অন্য কাউকে পেয়ে গেছেন, বা আপনি হয়তো আর চান না, আপনি হয়তো আপনার মতো ডিজার্ভ যে করে, আপনাকে যে ভালোবাসে তার সঙ্গে আপনি হয়তো বেরিয়ে গেছেন, এগিয়ে গেছেন নিজের লাইফে। তো এই জিনিসগুলো উনি মনে করছেন, উনি রেডি টু ওভার ওয়ান সেকেন্ড, উনি আবার কিন্তু রেডি টু স্টার্ট, উনি কিন্তু আবার শুরু করতে চান আপনার সঙ্গে রিলেশনটা। ওয়ার্নিং, তো আপনাকে ওয়ার্নিংও দিচ্ছে, আপনার যে বিহেভিয়ারটা ওনার সহ্য হচ্ছে না, আপনার যে যে সাইলেন্ট বিহেভিয়ার বা সাইলেন্ট ট্রিটমেন্ট বা চুপ করে থাকার একটা ট্রিটমেন্ট যেটা আপনি দিচ্ছেন, বা একদম আপনি ওনাকে কোনো মানে সেইভাবে আগে যেটা করতেন সেটা করছেন না। তো সেই জিনিসটা ওনার আপনাকে হয়তো মাঝে মধ্যে ওনার হয়তো মনে মনে বলছে যে ঠিক আছে আমিও এবারে দেখাবো মজা। তো মনে মধ্যে নানা রকম জিনিস ওনারও হচ্ছে। ঠিক আছে, একবারেই তো উনি শুধরে যাননি, একবারে একদম শুধরে যাননি, বাট শুধরাবার চেষ্টা তো করছেন উনি। উনি এটা বলছেন যে আমাদের ডিস্টেন্স যত লম্বাই হোক না কেন, সময় ডিস্টেন্স যতটা একটা হতে পারে, বিদেশ, আপনি ইন্ডিয়াতে থাকেন উনি বিদেশে থাকেন, এটাও হতে পারে, বাট এখানে কোথাও না কোথাও আপনাদের মধ্যে একটা ইউনিটি আছে, কোথাও না কোথাও স্ট্রং আছে, ভাঙবে না সেটা ওনার বিলিফ সিস্টেম, কোনোদিনও ভাঙবে না এটা। ওকে, অ্যান্ড সিক্রেট লাভ, উনি ডিপলি আপনার ভালোবাসা ফিল করছেন, খুব ডিপলি, খুব সোল টু সোল কানেকশন। উনি এটা ফিল করছেন যে যতই আপনারা লড়াই ঝগড়া সাইলেন্ট এরকম করেন না কেন, বাট সোল টু সোল আপনারা কিন্তু অলওয়েজ কানেক্টেড আছেন, সোল টু সোল কোনো প্রবলেম নেই। ওনার মনেই হচ্ছে না যে আপনি দূরে আছেন, আই থিঙ্ক আপনারও ফিলিংস হচ্ছে যে উনি কোথাও মানে দূরে আছেন। আরেকটা জিনিস ওনার মধ্যে এটা চলছে যে আপনারা যতবার মিট করেছেন, ধরুন সামনাসামনি দেখা হয়েছে, তারপরেই একটা ফাসলা এসছে আপনাদের মধ্যে। এটা তো একটা ভবিষ্যৎ, একটা ওনার মনে হচ্ছে যে যতবারই দেখা হচ্ছে তারপরেই একটা লড়াই ঝগড়া হয়, যতবারই একটা ইন্টিমেসি হয় তারপরেই একটা লড়াই ঝগড়া হয়। এটা অনেক সময় হয় কেন, লড়াই ঝগড়া ইন্টিমেসি বা ফিজিক্যাল হওয়ার পর, এটা একটা যেহেতু এনার্জি ট্রান্সফার হয়, ঠিক আছে, এনার্জি ট্রান্সফারের জন্য কিছু নেগেটিভ এনার্জি ট্রান্সফার হয়ে যায় একে অপরের। তো সেই কারণেই এই সেপারেশন ক্রিয়েট হয়ে যায়। যতক্ষণ না হিল হচ্ছেন, যতক্ষণ না পুরোপুরি মানে কি বলবো, পবিত্র একটা সোল হচ্ছে, ততক্ষণ না ফিজিক্যাল হওয়া উচিত নয়। বিশেষ করে টুইন ফ্লেম জার্নিতে এটা বলা হয়। স্পাইন, তো দেখুন যেখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার উপর নজর রেখে বসে আছেন, আপনি কি করছেন, কটার সময় ফোনে কথা বলছেন, কার সঙ্গে বলছেন সেটা তো বুঝতে পারবে না, বাট তাও দেখার চেষ্টা করছে। অবসেশন, মাঝে মধ্যে প্রচণ্ডভাবে অবসেশন, উনি আপনাকে খুবই ভালোবাসেন, কালকেও ভালোবেসেছেন, আজকেও ভালোবেসেছেন, অ্যান্ড ভালোবাসবেনও, সারা জীবন ভালোবাসবেন, এটা উনি আপনাকে বলতে চাইছেন। একটু জেলাস আছে, আপনি যদি নিজের ফ্যামিলি বা রিলেটিভসের সঙ্গে ঘুরছেন, এমনকি আপনি আপনার গার্লফ্রেন্ড মানে আপনি যদি মেয়ে হয় মেয়েদের সঙ্গেই ঘুরছেন, তাও উনি জেলাস ফিল করছেন। ক্রস রোড, তো হতে পারে উনি হয়তো ক্রস রোডে আছেন কিছু, ঠিক আছে। অ্যান্ড ডেথ, আপনি হয়তো বলেই দিয়েছেন ওনাকে যে কোনোভাবে ফাইন্যান্সিক্যালি হেল্প আমার কাছে চাইবে না, কিছু না, সেটা হয়তো আপনি বলে দিয়েছেন বলেও একটা ওনার মানে ফাসলা হতে পারে, আপনাদের মধ্যে সেপারেশন চলে এসেছিলো। ক্রাশ, আপনি ওয়ার্ল্ডের দেখুন, আপনি ওনার ক্রাশ, ক্রাশ মানে লাভার তো আছেনই, ক্রাশও। দেখুন উনি নিজেকে লাকিয়েস্ট পার্সন মনে করেন, কারণ আপনার সঙ্গে উনি দেখা হচ্ছে। হার্ট ব্রেক, দেখুন কোথাও না কোথাও ওনার কিন্তু সত্যি কথা বলতে ওনার যে পরিস্থিতি, উনি ভালো নেই,
ঠিক আছে, ওনার যে পরিস্থিতি, উনি কোথাও না কোথাও হার্ট ব্রেক, খুব কষ্ট পাচ্ছেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই এবারে ট্যারো থেকে কি সিচুয়েশন, কারেন্ট এনার্জি আপনার জন্য। পার্সোনাল যারা রিডিং করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এইট অফ সোর্স, এখনো পর্যন্ত কনফিউজ ফেসে আছেন, কোথাও না কোথাও বেড়াজালে ফেসে আছেন। কিসের বেড়াজালে ফেসে আছেন চলুন দেখে নিই। ওকে, শক্তি সাহস পাচ্ছেন আপনার কাছে আসার জন্য। ওনার মনে হচ্ছে বিরাট একটা যুদ্ধ লড়তে হবে। তো এই মুহূর্তে নিজের মাইন্ডের মধ্যে উনি ফেসে আছেন টোটালি। উনি এই মুহূর্তে ভয় পাচ্ছেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে বা কানেক্ট করতে। যদি উনি আপনার থেকে রিজেক্ট হয়ে যান, বা আপনি যদি ফোন কল বা মেসেজে রিপ্লাই না দেন, উনার ইগো হার্ট হবে, উনারও একটা ভয় লাগছে। তো রিস্ক উঠাতে ওনার ভয় হচ্ছে, সেখানে ফেসে আছেন। উনি খুব তাড়াতাড়ি আপনার কাছে স্টেপ নিতে চান, খুব তাড়াতাড়ি উনি আপনার কাছে আসতে চান। ওনার কারেন্ট এনার্জি, ওকে, তো এখানে সেজ অফ ওয়ান্স এখানে আছে। ওকে, স্টেপ ওয়ার্ড অফ ওয়ান্স। তো খুব বেশি উনি আপনার দিকে বলতে গেলে আপনার অপেক্ষা করছে। আপনি কোনো অ্যাকশন যদি নেন তো ভালো হয় ওনার জন্য। সিক্স অফ কাপ এগেন এসছে, কালকেও এসছিল, আজকেও এসছে এই কার্ডটা দিয়ে। দেখুন মিস তো করছে, মিস করা ছাড়া উনি এটাও ভাবছেন যে আপনি ওনাকে অনেক কিছু শেখালেন, কিন্তু অনেক কিছু জিনিস আপনার দ্বারা উনি শিখলেন, যেটা উনি কারো দ্বারা শিখতে পারেননি। ট্রু লাভ অ্যান্ড এই সম্পর্কটা থেকে উনি কখনোই ভাবতে পারেননি যে উনি সিরিয়াস কারোর সঙ্গে হবেন। উনি সবসময় ভেবেছিলেন, মানে আগে হয়তো কারোর সঙ্গে সিরিয়াস হয়েছিল পাস্টে, সেটা আলাদা ব্যাপার, বাট মাঝখানে যে স্টেজে উনি ভেবেছিলেন যে উনি হয়তো ক্যাজুয়ালি চালিয়ে দিবেন সম্পর্কগুলোকে, ক্যাজুয়াল, বা আপনাকে হয়তো ছেড়ে থাকতে পারবে, বা আপনি ওনার লাইফে ক্যাজুয়াল একটা রিলেশন, সেইভাবে আপনার প্রতি অতটা উনি হয়তো প্রথম গুরুত্ব দেয়নি, বা সেইভাবে আপনাকে হয়তো জাস্ট ক্যাজুয়াল একটা রিলেশনের মতো ট্রিট করেছে। বাট এই মুহূর্তে উনি ভাবছেন যে আপনাকে উনি এত ভালোবেসে ফেলবেন, এত আপনার জন্য পাগল অবসেশন রাখবেন, উনি কখনো কল্পনাই করতে পারেননি। ঠিক আছে, উনার কম্পেয়ার উনিও কিন্তু কম্পেয়ার করতো, এটাও কিন্তু ভুল নয়। আপনি যেমন কম্পেয়ার করেছেন, উনিও কিন্তু কম্পেয়ার করেছে অন্যভাবে। হয়তো উনি আরও বেটার, হয়তো ভেবেছেন যে আমি বেটার পার্সন ডিজার্ভ করি বা কিছু, নানান রকম কম্পেয়ার কিন্তু উনিও করেছেন। হয়তো সেই কারণে আপনাকে হয়তো কমিটমেন্ট বা অপশনসের মতো মাঝখানে হয়তো ট্রিট করেছিলেন, যেটা ওনার একদম উচিত নয়। সেই জিনিসটা বুঝতে পারছে যে যে ব্যক্তিকে আমি একদম হালকা, যে ব্যক্তিকে মনে করেছিলাম যে আমার লাইফে জাস্ট একটা নর্মাল ক্যাজুয়াল পার্সন দিচ্ছে, মানে আমাকে ভালোবাসুক, আমি তার প্রতি এত অ্যাট্রাক্টেড হবো না বা এত আমি সিরিয়াস হবো না, সেই ব্যক্তির প্রতি আমি এত সিরিয়াস কী করে হলাম। হুইল অফ ফরচুন, সবই ডেস্টিন কানেকশন। ওনার ফিল হচ্ছে যে এটা একটা ডেস্টিন কানেকশন। উনি এটাও ফিল করছেন যে উনি অনেকবার এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বাট একটাই সাইকেল রিপিট হয়েছে, উনি কোনোভাবেই আপনার থেকে বেরাতে পারেননি। যেমন আপনার মনে হয় না যে আপনি কোনোভাবেই বেরাতে পারছেন না ওনার থেকে, অনেকবার চেষ্টা করছেন, সেম জিনিস ওনার সঙ্গেও হয়েছে, সেম জিনিস, একদম সেম টু সেম জিনিস হয়েছে। কারণ আপনাদের এই যে জিনিসটা এখন চলছে, সেটা ফার্স্ট টাইম তো নয়। এই সিচুয়েশনটা অনেকবার আপনাদের ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, বাট এই সিচুয়েশনটা আপনি এন্ডিং করতে চাইছেন এইবারে। কারণ এখানে 100টা হয়তো সাইকেল, আপনাদের 108টা সাইকেল পেরিয়ে গেছে বলতে গেলে। 108 বার হয় না ট্রান্সফরমেশন, নয় 52টা নয় 108টা হয়। তো এরকম আপনাদের সাইকেলও রিপিট 108টা নয় 52টা সাইকেল অলরেডি পেরিয়ে গেছে এখানে অনেকেরই, সবাইকার নয়, কিছু কিছু মানুষের হয়ে গেছে এখানে। তো আপনি এটা এন্ডিংয়ের মুখে এন্ডিং করতে চাইছেন, আপনি আর আস্কারা দিতে চাইছেন না অ্যাকচুয়ালি, আর উনিও বুঝতে পারছেন এটা। উনি খুব জলদি আপনার কাছে আসতে চান, লাভ নিয়ে, ভালোবাসা নিয়ে, অফার নিয়ে।
আচ্ছা, কিসের অফার দিতে চান? এটা কি এমনি ক্যাজুয়াল অফার না ম্যারেজের অফার বা কমিটমেন্টের অফার? কমিটমেন্ট যে কোনো হতে পারে, ঠিক আছে, দেখে নিচ্ছি। ওকে ওকে, লাভের অফার নিয়ে না, এখনই কমিটমেন্ট নিয়ে নয়, নো, কারণ এখনও ডিসিশন নিতে পারেনি। কমিটমেন্ট দেবে, কমিটমেন্ট দেবে আপনার। হ্যাঁ, আপনার বিহেভিয়ার এখানে খুব বেশি ইম্পর্টেন্ট আছে। কিসের জন্য ইনডিসিশন, কি চয়েস নেবেন দেখে নিচ্ছে, কিসের জন্য উনি পরে কমিটমেন্টটা দিবে, কিসের জন্য। ওকে, ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ানটা কিসের জন্য দাঁড়ান দেখে নিচ্ছি, আমি দেখে বলছি। ওকে, আপনার কিন্তু উনি টেস্ট নিতে পারেন, ম্যাজিশিয়ান উনি কিন্তু আপনার টেস্ট নিতে পারে। আপনি যদি টেস্টে জিতেন, মানে টেস্টে পাস করেন, তবে গিয়ে আপনাকে 10 অফ কাপ দিবে, মানে আপনাকে কমিটমেন্ট দিবে বা ম্যারেজ দিবে। তার আগে উনি কিন্তু আপনার টেস্ট নেবে আবার এগেন, যেটার জন্য আপনি হয়তো প্রস্তুত নন। আপনার মনে হচ্ছে সে থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে, আমি কেন টেস্ট দিতে যাব। বাট সত্যি আপনার পার্টনারও বটে বাবা, বলার নয় কিছু। ওকে, বার্ডেন ফিল করছে এই মুহূর্তে নিজের লাইফে প্রচণ্ড পরিমাণের, এক্সট্রিমলি লেভেলের বার্ডেন ফিল করছে। কেন বার্ডেন ফিল করছে চলুন দেখিনি, কিসের জন্য বার্ডেন ফিল করছে। আপনার সঙ্গে উনি কিন্তু রিলেশনে আসতে চান, একদম ফাইনালি রিলেশনে আসতে চান। সেই আপনি আসছেন না, বা আপনি আর সেইভাবে ওনাকে সেই কেয়ার লাভ এটা শো করছে না, তো সেই জন্য একটা বার্ডেন ফিল করছে। অ্যান্ড জগল, কিসের জন্য জগল ফিল করছেন উনি? ওকে, তো আপনাকে মেসেজ করবে, কল করবে, সেটা করবে কি করবে না সেটার জন্য জগল ফিল করছেন উনি। ওয়ার্ল্ডের কার্ড এসছে, সেই উনি জানেন ঘুরে ফিরে ওনাকে আপনার কাছেই আসতে হবে, বাট এবারে চাইছে যে আপনি ওনাকে কল মেসেজ করুন। আর ওনার মধ্যে আর সাহস বা স্ট্যামিনা নেই। উনি চাইছেন 3 অফ কাপ আপনার সঙ্গে, উনি চাইছেন এগেন অ্যান্ড এগেন হচ্ছে এটা আসছে। উনি এই মুহূর্তে পুরোপুরি একটা জটিল একাকিত্বতা পেন সিচুয়েশনে আছেন। তো এবারে দেখিনি ট্রু ইমোশনাল কি ওনার জন্য। ওকে, ওনার এনার্জিটা একটু চেক করি, ঠিক আছে, দাঁড়ান এই কার্ডগুলো রেখে দিই। পার্সোনাল যারা রিডিং করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। চার্জেস ডিটেলস সব পেয়ে যাবেন, অটো সিস্টেম আছে, পেয়ে যাবেন সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। দেখুন, উনি একটা জার্নিতে আছেন আপনার সঙ্গে, সেটা উনি বুঝতে পারছেন। উনিও আপনার সঙ্গে কখনো কখনো না, উনি হয়তো খারাপ ব্যবহার করেছেন, সেটা উনি বুঝতে পারছেন। ওনার মধ্যে একটা খুঁতখুঁতে স্বভাব আছে, ঠিক আছে, এখনও আছে। ওনার কাছে সব যখন থাকে তখন ওনার নেই 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 স্বভাবটা থাকে। তো সেই জিনিসটা উনি হয়তো করেছিলেন, আপনি থাকতেও উনি ভালোবাসার অন্য কারোর পিছনে হয়তো ছুটেছিলেন, ভালোবাসা নেই নেই নেই, আপনি ওনাকে ভালোবাসা দিচ্ছেন, তাও আপনার কাছে হয়তো উনি বলতে হয়তো বলেছেন হয়তো অনেকবার যে আমার জন্য মেয়ে খুঁজে দে, বা আমার জন্য ছেলে খুঁজে দে, আমাকে কারোর সঙ্গে বিয়ে, কোনো ভালো বন্ধু আছে তো তার সঙ্গে বিয়ে দিয়ে দে, বা তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দে, বা অনেক কিছু জিনিস হয়তো আপনি ছাড়াও হয়তো উনি নানান রকম জিনিস এরকম এক্সপিরিয়েন্স করেছে, মানে এক্সপিরিয়েন্স না, মানে উনি হয়তো করেছিলেন এরকম কিছু অপশনস বা এগুলো রেখেছিলেন। তো সেই জিনিসটা ওনার এখন একটা রিগ্রেট মোডের মধ্যে আসছেন। এই মুহূর্তে একটা হিলিং ওনার মধ্যে আসছে, রেস্ট অ্যান্ড রিজুভেশন। ওনার এটা একটা কি বলবো, ডেস্ট্রোটেড ফর্ম। উনি যে জিনিসগুলো করতেন না, এগুলো একটা ডেস্ট্রোটেড ফর্ম। উনি নিজের মধ্যে এগুলো ডেস্ট্রোটেড এনার্জিরাই এরকম করে, যে ভালোবাসাটা বুঝতে পারে না। অ্যান্ড অ্যাকশন, ওনার এনার্জি হচ্ছে অ্যাকশন, উনি অ্যাকশন নিতে চান, ব্যালেন্স করতে চান সিচুয়েশনটাকে। ওনার এনার্জির মধ্যে এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স, অ্যাকশন, ইউনিভার্স ওনাকে গাইড করছে। ইং অ্যাং, আপনারা টুইন ফ্লেম কানেকশনে হতে পারেন।
অ্যান্ড ধৈর্যর সঙ্গে এখানে সব কিছু উনি অপেক্ষা করছেন সব কিছু ঠিক হওয়ার। ঠিক আছে, তো এবারে দেখিনি ট্রু ইমোশনাল বা ওনার হাইড করা ফিলিংসগুলো কী কী আছে আপনার জন্য। চেস করছে আপনাকে এই মুহূর্তে, উনি আপনাকে চেস করছে, আপনি রান করছেন। তো আমি বলবো যে আপনি ফেস করুন ওনার সামনে। উনি যদি কল মেসেজ করে তো আপনি সেটাকে ইগনোর না করে আপনি ফেস করুন। আপনাকে যদি রিজেকশন আবার দেয় ধরুন নিজের থেকেই, তাহলে মনে করবেন আপনার আরও কাজ করা বাকি আছে নিজের উপর। ঠিক আছে, ট্র্যাপড ফিল করছে, আমরা তো দেখেছিলাম ট্র্যাপড কেন ফিল করছে। ওয়ান ডে ওনার মনে হয় যে আপনাদের একটা রিউনিয়ন হবে, ওনার মনের মধ্যে খুব বেশি একটা হোপ আছে, ওপেন হার্টেড, যে আপনি কোথাও যাবেন না, আপনি ওনার জন্যই ইউনিভার্স আপনাকে দিয়েছে, এটা উনি বুঝতে পেরেছেন। আর নিজেকে ওপেন হার্টেড বানাচ্ছেন, মানে ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে। এখানে মিক্স সিগন্যাল হয়তো আপনার থেকে মাঝে মধ্যে পাচ্ছেন, বা নিজের বিলিফ সিস্টেম হয়তো বারবার দিচ্ছে। ব্রোকেন বারবার ওনাকে দেখাচ্ছে যে ব্রোকেন হার্টেড আছে, এটা আমি বলছি না, কার্ড বলছে। হোপলেস, হোপও আছে, মাঝে মধ্যে হোপলেসও হয়ে যাচ্ছে। যখন টাইমটা দেখছে যে খুব তাড়াতাড়ি টাইমটা পেরিয়ে যাচ্ছে, উনি কিছুই করতে পারছেন না এই রিলেশনের মধ্যে, না আসতে পারছে, না আপনাকে ছাড়তে পারছে, না আপনি নিজের থেকে আসছেন, কোনো কিছুই হচ্ছে না। এদিকে আপনি একদম পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছেন। তো এখানে মাঝে মধ্যে উনি ডিপ্রেশন হয়ে যাচ্ছে, খুব বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে, খুব বেশি লো ভাইব্রেশনে চলে যাচ্ছে, খুব বেশি হয়তো মিস করছে, চেস করছে আপনাকে, একটা কষ্ট খুব বেশি হতে পারে। আপনি গানের মাধ্যমে, আমি বারবার বলি গানের মাধ্যমে আপনারা হতে পারেন পাচ্ছেন এটা। মিউজিক কানেক্ট করেন অনেক সময়। থিঙ্কিং আপনাকে খুব বেশি ক্রেভ করছে, মিস করছে। ডিজায়ার, আপনি এখন ওনার ডিজায়ারেবল পার্টনার। অ্যাকচুয়ালি ওনার যখন আপনি ওনাকে যখন সেই সময় কাপটা দিচ্ছিলেন, ভালোবাসার কাপটা, ওনার হয়তো সেই সময় খিদে ছিল না। হয় না, আমাদের খিদে না থাকলে আমরা কেউ যদি খাবারের অফার করি তা আমরা বলি না এখন খাবো না। এখন ওনার পেট খালি হয়ে গেছে, মানে এখন ওনার সমস্ত বিলিফ সিস্টেম, এক্সের এনার্জি বা অপশনস রাখা বা লাভকে অন্য জায়গায় খোঁজা, সমস্ত কিছু হয়তো ঝরে গেছে। এখন ওনার কি হচ্ছে, এনার্জি পুরো ক্লিন হয়ে গেছে। এখন আপনার ভালোবাসাটার জন্য ওনার ক্রেভ হচ্ছে, সেই ভালোবাসাটা, সেই যে আগের ভালোবাসাটা। বাট আপনার মধ্যে যে চেঞ্জ এসছে, ট্রান্সফরমেশন হয়েছে, আপনি তো আর সেইভাবে ওনাকে প্যাম্পার বা সেইভাবে চেস করবেন না, সেটা উনি বুঝতে পারছেন না। যে সেই ব্যক্তি, যে আপনি একটা টাইমে ওনার জন্য পাগল ছিলেন, ওনাকে দেখার জন্য পাগল ছিলেন, ওনার সঙ্গে কথা বলার জন্য পাগল ছিলেন, ওনার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য পাগল ছিলেন, ওনাকে সবসময় হয়তো পুজোর সময় বা কোনো জিদ করে আপনি ওনাকে ডাকতেন ঘুরতে যাওয়ার জন্য বা সব কিছু শপিং করার জন্য বা যে কোনো মলে ঘুরতে যাওয়া বা যে কোনো জিনিসের জন্য আপনি হয়তো জিদ করতেন সবচেয়ে আগে। কমিটমেন্টের জন্য, ম্যারেজের জন্য আপনিই জিদ করেছেন। বাট সেই মানুষটা আজকে, মানে আপনি, আপনার মধ্যে এত চেঞ্জ যে আপনি এখন 3 মাস 2 মাস 1 মাস কথা না বলে চুপচাপ বসে আছেন। আর টোটালি চেঞ্জ। আগে যে বাচপানা আপনার মধ্যে দেখা যেত, যে আপনি কোথাও ঘুরতে টুরতে যাচ্ছেন, ফটো ফটো দিচ্ছেন, এখানে আপনার দিদি বা প্যারেন্টস হয়তো আপনারা ঘুরতে যাচ্ছেন, তো আপনার ফটো ফটো দিচ্ছে, বাট আপনি হয়তো পুরোপুরি টোটালি সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে গেছেন। তো এইসব জিনিসগুলো আপনার মধ্যে যে চেঞ্জগুলো আসছে, যে একটা ম্যাচুরিটি আসছে, ওনার ভয় জাগছে। ঠিক আছে, আপনার এই ম্যাচুরিটি দেখে ওনার ভয় যে মানে চেঞ্জ কি করে হচ্ছে। আগে তো এত কি সুন্দর ইনোসেন্ট ছিল, এত চেঞ্জ। অ্যাকচুয়ালি চেঞ্জ তো উনিই করেছেন না, ওনার বিহেভিয়ারের জন্যই আপনি চেঞ্জ হচ্ছেন, সেটা তো উনি বুঝতে পারছেন না। না, বিটারনেস চলে এসছে এখানে, অ্যাঙ্গার মাঝে মধ্যে খুব বেশি, হার্ট, মানে আপনাদের মধ্যে হতে পারে আপনার অ্যাঙ্গার বা ওনার অ্যাঙ্গার খুব বেশি বিটার হয়ে গেছে এখানে। রিজেকশন, ওনার ভয় হচ্ছে যে আপনি ওনাকে রিজেক্ট করে দিবেন। হয়তো হয়তো আপনি খুব গ্রোথ করছেন নিজের বিজনেসে বা নিজের কেরিয়ারে, নিজের গভর্নমেন্ট জব যেখানেই আছেন হয়তো গ্রোথ করছেন। ওনার মতো ব্যক্তিকে কি আর কি প্রয়োজন, এরকম একটা এনার্জি আসছে। উনি আপনাকে কনফেস করতে চান অনেক কিছু জিনিস, মনে হচ্ছে আপনি হয়তো ওনাকে অ্যাভয়েড করছেন, ব্লক করে দিয়েছেন এনার্জেটিকভাবে। বিগিনিং করতে চান। ডিভাইন ফ্যামিনাইন, কেউ এখানে ডিভাইন ফ্যামিনাইন আছে, উনি জানেন যে আপনি ডিভাইন ফ্যামিনাইনের এনার্জির মধ্যে আসছেন, ট্যাপ ইন করছেন। উনি সব কিছুই জানেন, আপনার যদি মনে হচ্ছে উনি কিছুই জানেন না,
এই জার্নি বা কোনো জার্নিতে যদি আপনি আছেন, টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নি বা কার্মিক জার্নি, উনি জানেন না আপনাদের রিলেশনটা কি না, সব জানেন উনি। আমি এখানে লিখে দিতে পারি, সব জানেন উনি, বাট বলেন না। ঠিক আছে, আপনি যেমন জানছেন উনিও সব কিছুই জানছেন। ওনার কিন্তু আপনার যদি অ্যাওয়েকনিং হচ্ছে, আপনি যদি নিজের উপর স্ট্যান্ড নিচ্ছেন, অবশ্যই ওনার মধ্যেও পরিবর্তন আসছে। এখানে 50% এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন, আমি বলে দিতে পারি এখানে। ওকে, রোমান্স করতে চায় আপনার সঙ্গে। ব্যাক স্ট্যাপ, অনেক সময় মনে হচ্ছে যে আপনি এত ভালোবাসতেন, আপনি চেঞ্জ হয়ে গেলেন, আপনিও ব্যাক স্টেপ করে দিলেন। মানে মিক্সড এনার্জি আসছে মাঝে মধ্যে। উনার যে বিহেভিয়ারগুলোর জন্য লজ্জা লাগছে, যে আপনাকে কেন সন্দেহ করেছে, কেন হয়তো ক্যারেক্টার নিয়ে কথা হয়েছে, অনেক অনেক সময় হয়তো আপনার ক্যারেক্টার তুলে নিয়ে কথা বলেছেন, হয়তো আপনার ফিগার নিয়ে কথা হয়েছে অনেক সময়। ঠিক আছে, আপনার যদি মেয়ে দেখছেন, ছেলে বন্ধু থাকলে ছেলে বন্ধুর সঙ্গে জড়িয়ে আপনাকে নোংরা কথা বলা হয়েছে এখানে। তো অনেক কিছু জিনিস হয়তো আপনাকে হার্ট করেছে আজকের ডেটে, যে আপনি এত নিজেকে সরিয়ে দিয়েছেন ওনার থেকে ইমোশনাল লেভেলে, যে উনি আপনাকে খুঁজেই পাচ্ছে না। তাও রিডিং দেখছেন, কারা রিডিং দেখছেন আমি বুঝতে পারছি না এখানে। তাও কেন রিডিং দেখছেন? আপনি তো অনেকটাই স্টেবল হয়ে গেছেন, অ্যান্ড আপনি রান করছেন, উনি বুঝতে পারছে এই মুহূর্তে। আপনি খুব বেশি বিজি হয়ে গেছেন, নিজের লাইফে খুব বেশি বিজি হয়ে গেছেন। সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন। আপনার এনার্জি থেকে এনার্জি ওনাকে বলে দিচ্ছে যে উনি, মানে আপনি টুইন ফ্লেম কানেকশন বললাম না, টুইন ফ্লেম কানেকশন, সব কার্ডগুলোই টুইন ফ্লেমেরই। টুইন ফ্লেম লাভ হেড স্টোরি হয়ে গেছে এখানে খুব বেশি আপনাদের মধ্যে। তো এইগুলোই বেরাচ্ছে ওনার এনার্জি। তো এই কার্ডটা থেকে দেখে নিই কিছু মেসেজেস বা কিছু ইম্পর্টেন্স, কিছু যদি গাইডলাইন্স বা ওনার কিছু বেরায়, ওনার মেসেজ বা ওনার কোনো এনার্জি। সব কার্ড থেকেই দেখে নিচ্ছি অল্প অল্প করে, যাতে সব কার্ডেরই এনার্জি আলাদা আলাদা হয়। তো কিছু নতুনত্ব এনার্জি পাওয়ার জন্যই দেখছি যে এখানে থেকে কিছু আলাদা এনার্জি পাওয়া যায়, তো আপনারা বুঝতে পারবেন। তো উনি বারবার রিয়েলাইজেশন করছে আপনি ওনার লাইফে কতটা ইম্পর্টেন্ট, আপনার ওনার লাইফে থাকাটা কতটা ইম্পর্টেন্ট। আপনি একা থেকে যাবেন, আপনি কিন্তু শক্ত হয়ে গেলে আপনার কিন্তু কারোর দরকার নেই, বাট উনার কিন্তু আপনার দরকার আছে, আপনার নিড আছে, এটা উনি বুঝতে পারছেন। আপনার সঙ্গে ফিজিক্যাল উনি হতে চান, অ্যাট্রাকশন খুব বেশি ফিল করছেন। এই যে নষ্ট হয়ে গেল, এই যে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল আপনাদের মধ্যে লড়াই, বা উনি যে রান করেছিলেন মাঝখানে, রান করে নিজেই চলে গেছিলেন, গোস্ট করে দিয়েছিলেন, এখানে যে উনি ভাবতেও পারেনি উনি যে এবারে রান করবে বা এবারে যে মাইন্ড গেমটা করবে, সেটাতে এত এই সম্পর্কটার মধ্যে এত মানে খারাপ হয়ে যাবে, উনি কখনো বুঝতেই পারেননি যে আপনার মধ্যে এত ট্রান্সফরমেশন চলে আসবে আর আপনি এত চেঞ্জ হয়ে যাবেন। উনি বুঝতে পারেন, উনি ভেবেছিলেন আবার উনি হয়তো মানে গোস্ট করবেন আপনাকে, ফিয়ার ইস্যুর মধ্যে আবার ফেলবে, কন্ট্রোল করবে। ঠিক আছে, আপনি আবার ওনাকে হাগ করবেন। তো সেই জিনিসটা ওনার উল্টো চাল পড়ে গেছে। মাঝে মধ্যে ওনার খুব বেশি রাগ হচ্ছে, যে উনি কি মজার পাত্র হয়ে গেল নাকি নিজের উপরেই। খুব বেশি রাগ হচ্ছে, খুব বেশি রাগ ওনার। নিউ বিগিনিং অ্যান্ড ট্রান্সফরমেশন হচ্ছে উনি ওনার, অ্যান্ড আপনাকে এখন মনে হচ্ছে সো কিউট। ঠিক আছে, ওনার মনে হচ্ছে যে আপনার ওনাকে নিয়ে আপনি হয়তো খুব বেশি এখন মজা করছেন। ওনার জরুরতই নেই আপনার, মানে ওনার কোনো দরকারই নেই আপনার। তো দেখে নিই নেক্সট স্টেপ কি হতে চলেছে, তারপর রিডিংটা খতম করে দেবো। ঠিক আছে, নেক্সট স্টেপ কি হতে চলেছে। ওকে, তো ওনার অ্যাওয়েকনিং নেক্সট স্টেপে হচ্ছে ওনার অ্যাওয়েকনিং হবে, ইউনিভার্সের থেকেই ওনার অ্যাওয়েকনিং হবে। উনি বুঝতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন এই যে দূরত্বর কারণটা কি। দূরত্বের কারণ হচ্ছে কোনো ব্যক্তি হতে পারে আপনাদের মাঝখানে, সে ব্যক্তিকে উনি ধরতে পারবেন,
ব্যক্তি যদি না থাকে তাহলে উনারই এই যে উনারই মাইন্ড গেম, উনি যে ভুল বিলিফ সিস্টেম নিয়ে এতদিন চলছিল, উনারই ফিয়ার ইস্যু, উনারই মেন্টাল ট্রমা, উনারই ট্রাস্ট না করার যে একটা জিনিস, উনারই যে সাংঘাতিক জিনিস রিভেঞ্জের এনার্জি ছিল আপনার প্রতি, যে জিনিসগুলো হয়তো রিফ্লেকশনে আপনিও হয়তো ভুলবশত বা অজান্তে ওনাকেও করেছেন, উনিও আপনাকে করেছেন। ইগো, এই জিনিসগুলো উনি বুঝতে পারবেন। অ্যান্ড দেখুন এই এরপরে এটা বুঝতে পারবেন যে আপনাকে ভালোবাসা দিয়েই জয় করা যাবে, ভালোবাসার সঙ্গে কমিটমেন্ট। আর এখানে যেটা ভেঙে গেছে নিউ বিগিনিং করতে হবে, ওই পুরনোর মধ্যে বারবার চাপিয়ে চললে হবে না, ঠিক আছে? নতুনভাবে বিগিনিং করতে হবে। পুরনো যেটা হয়ে গেছে, টাওয়ার মুভমেন্ট হয়ে গেছে, সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, নতুনভাবে স্টার্ট করতে হবে, একদম নতুনভাবে ফাউন্ডেশন গড়তে হবে। এইটার উপর এই যে ভাঙাটার মধ্যে ফাউন্ডেশন বারবার গড়া হয়েছে, বারবার ভেঙে গেছে। তো এখানে এটা উনি বুঝতে পারবেন যে না, এবারে ভালোবাসার ফাউন্ডেশন, কমিটমেন্ট, লয়ালিটি সঙ্গে, ট্রাস্টের সঙ্গে, বন্ডিংয়ের সঙ্গে করতে হবে। অ্যান্ড মেসেজ আপনাকে হয়তো দিতে পারে, অ্যান্ড কমিটমেন্ট, যেটার জন্য উনি এতদিন জিদ করেছিলেন যে কমিটমেন্ট হবে না, বিয়ে কি সব বা কিছু যদি আপনাকে বলতো বারবার, সেটা ঠিক আছে। তো এবারে আমি দেখবো আপনার জন্য গাইডেন্স কিছু আছে তো। গাইডেন্স কি বলছে আপনার জন্য, ইউনিভার্স কি বলছে, কি গাইডেন্স দিতে চায় আপনাকে, কি গাইডেন্স দিতে চায় আপনাকে? ওকে, তো দেখুন ওয়েল ডিজার্ভ, আপনি কিন্তু ভালো ডিজার্ভ করেন। অ্যান্ড আপনি এখন বললাম না আপনার গোল্ডেন জায়গায় আসতে চলেছেন। আরেকটা হচ্ছে যে রিফিউজিং দ্য সি, দেখুন এখানে হতে পারে কিছু জিনিস আপনি রিফিউজ করছেন। আপনি দেখুন, আপনি চোখ বন্ধ করে থাকলে তো হবে না, আপনি দেখুন, আপনার ভয়টা হতে পারে, আপনার যে কোনো জিনিস হতে পারে, আপনি সেটাকে ফেস করুন। ফেস না করলে কোনো জিনিস সমাধান হবে না, অ্যাকসেপ্ট করুন যে সিচুয়েশনটা আছে, অ্যাকসেপ্ট, ফেস, এগুলো করতে হবে। ভয় করলে হবে না, রিবিল্ড করুন, শক্ত করুন নিজেকে, ঠিক আছে? ভয় হলে হবে না, শক্ত করুন। সাকসেস অ্যান্ড গ্রোথ আপনার কাছে আসছেই আসছে। আপনি নিজের লাইফটা একটু মেহনত করুন। রিলেশনেও যদি মেহনত, এই রিলেশনে থাকতে চান তো নিজের উপর মেহনত করুন, রিলেশনটার ভালো ভালো অ্যাফার্মেশন দিন, অ্যাকশন নিন। অ্যাকশন মানে এটা না যে আপনি ঝাঁপিয়ে ওনাকে কল করতে, মেসেজ করতে চলে যাবেন, সেই অ্যাকশন বলছি না। নিজের উপর অ্যাকশন নিন। নিজেকে কোথায় কোথায় আপনার মানে আপনি কমফোর্ট জোনে বসে আছেন, সেই জায়গা থেকে আপনি উঠুন। কোথায় কোথায় আপনাকে ক্ল্যারিটি, কোথায় কোথায় আপনাকে ক্ল্যারিটি নিজের মধ্যে দিতে হবে, কোথায় কোথায় আপনার ভুল, সেগুলোকেও অ্যাকসেপ্ট করুন। হয় না, আমি যেটা বিড়ালের উদাহরণটা দিলাম, সেটা 99 মানুষ আমরা সবাই এই ভুলটাই করি। ভালো তো বাসি, বাট ভালোবাসার থেকে যদি রিটার্ন আমরা যদি না পাই, তো আমরা কোথাও না কোথাও ভিতর থেকে আমরা কিন্তু তার খারাপ বা তার ভগবানের কাছে মানে কোথাও না কোথাও হয়ে যায় যে সেও যেন কষ্ট পাক, সেও যেন ইয়ে পাক, এইসব আমাদের মধ্যে হয়। তো এই জিনিসটা আমাদের ছাড়তে হবে, এটা একটা ডেভিল এনার্জির মধ্যে পড়ে। আমি এখানে দেখুন ডেভিল এনার্জি কি কি হয় সেগুলো বলি, ঠিক আছে? তো এখানে আমাকে ক্ষমা করবেন আমি যদি ভুল কিছু বলছি, তো কারণ প্রত্যেকের মানুষের ওপিনিয়ন আলাদা আলাদা, আমার ওপিনিয়ন আলাদা আলাদা। ডিভাইন আমাকে যেগুলো শেখাচ্ছে আমি আপনাদের এখানে চ্যানেল দিচ্ছি, ঠিক আছে? চ্যানেল মানে এই চ্যানেলে বলছি সেটা না, চ্যানেলিংটা হয় ডাইরেক্ট ইউনিভার্সের থেকে, চ্যানেলিং হয়। এই যে জিনিসগুলো ধরুন আমি এগুলো বলবো বলে ঠিক করে আসিনি, কিছু জিনিস ঠিক আছে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো একটু দেখুন, হয়তো ডিভাইন আজকে আপনাদের জন্য এইটাই গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে? কারণ এইখানে আমাকে এইটাই সোল পারপাস, আমার ইউনিভার্স আমাকে এই জন্যই রেখেছে। কারণ রিডিং শুধু করার জন্য আমি এখানে বসিনি, আমি এখানে আমাকে আমার দ্বারা চ্যানেলিং দিয়ে মানুষের কিছু যদি হালকা ফুলকাও যদি 5%ও যদি কিছু উপকার আসে, সেটাও আমার সোল পারপাসেই লাগবে, ঠিক আছে? আমি বলছি না আমার এই ইয়েতে অনেক উপকার হবে। 1%ও যদি একটু কেউ উপকার হয়, নিজের মধ্যে পরিবর্তন আনে, তাহলে অনেক 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 আমার সোল পারপাসটা পূর্ণ হবে। দেখুন আপনি এখানে নিজেকে রুট থেকে তৈরি করুন, ঠিক আছে? আর দেখুন বারবার ওয়ার্নিং, স্ট্রেংথ, নিজেকে স্ট্রেংথ, একা আছেন, ভয় পাওয়ার কিছু নেই, শক্ত করুন, নিজেকে মজবুত করুন, ঠিক আছে? তো এইটাই ছিল আপনাদের রিডিং।
আজকের জন্য এতটাই, দাঁড়ান একটা কার্ড বার করি, 1 মিনিট। অনেকে বলবে দিদি এত বকবক করে যাচ্ছে আজকে, লান ফান কথা বলে। অ্যাকচুয়ালি কিছু জিনিস আমি ঠিক করে আসি না, যে এগুলো বলবো স্ক্রিপ্টিং করে আসি না, কিন্তু এগুলো কিন্তু ইউনিভার্স বলে। ঠিক আছে, ভেরি সুন আপনার লাইফে কিছু আসতে চলেছে, বিশেষ করে পার্টনার আসতে চলেছে, এই পার্টনারই আসতে চলেছে। ও মাই গড, লেট গো কন্ট্রোল ইস্যু আপনার মধ্যে, যেটা দেখুন এখানেও লেখা আছে কন্ট্রোল ইস্যুটাকে আপনাকে লেট গো করতে, আপনার মধ্যে যদি কন্ট্রোল থাকে তো। কেমিস্ট্রি, এটাই ইনার ওয়ার্ক কিন্তু, কারণ এখানে ডেভিলের এনার্জিগুলো আমিও তো, আমারও দেখুন ডেভিল এনার্জি পুরোপুরি আর্থে আছে, তো আর্থে যখন আছি, এই মাদার আর্থে আছি, পুরোপুরি তো যাবে না। আমরা মানুষ হয়ে যখন জন্মেছি, আমাদের মধ্যে ক্রোধ, কাম, লোভ সবগুলোই থাকবে, বাট সেগুলোকে সংযত করে রাখতে হবে। মানে যেখানে আমি আনঅ্যাওয়েক হয়ে, আমি যেখানে ধরুন এই জিনিসগুলো এনার্জেটিক আমি বলছি নাম্বার হিসেবে 60% করছি বা 80% করে যাচ্ছি, সেটা আমাকে 20% আনতে হবে, বা 10%, 0% হবে না। আর্টতে থাকলে 0% হওয়া অসম্ভব ব্যাপার। হয় অনেকে করে সেটা খুব বেশি, ধরুন সন্ন্যাস যারা নিয়ে নিল, একদম পুরোপুরি সন্ন্যাস, হিমালয় আছে, তাদের ব্যাপারটা আলাদা। বাট এই যে গার্হস্থ্য জীবনে, আমরা যেটা গার্হস্থ্য জীবনে আছে, আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব, মাদার আর্থের উপর দায়িত্ব, সমস্ত কিছু। টুইন ফ্লেম হওয়াটা অতটা সোজা না, টুইন ফ্লেম আবার সমস্ত দায়িত্ব পালন করতে হয়, মাদার আর্থের উপরও দায়িত্ব আছে। যেহেতু এই ধরতির মধ্যে আমরা জন্ম নিচ্ছি, তো সেই ধরতিকেও আমাদেরকে পজিটিভিটি দিয়ে, পজিটিভ এনার্জি দ্বারা দিয়ে আমাদেরকে ওটাকে ঠিক করতে হবে। তো এগুলো অনেক কিছুই, অনেক রকম জিনিস আছে, সেগুলো পরে বলবো। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।